সবুজে সাজে বাংলাদেশের স্লোগানে গত কয়েক বছর বৃক্ষরোপণ কর্মসূচি করে দেশ জুড়ে ব্যাপক সাড়া জাগিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই ধারাবাহিকতায় এই বছর সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রকৃতির প্রতি দায়িত্ববোধ সৃষ্টিতে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। হাকিম বাবুলের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ধ্বংসাত্মক উন্নয়ন, অপরিকল্পিত নগরায়নে বনাঞ্চল কমে যাওয়ায় বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, দীর্ঘ হচ্ছে জলবায়ু উদ্বাস্তুর তালিকাও। মলিন প্রকৃতিতে প্রাণ ফেরাতে শেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে প্রকৃতি জীবন ক্লাব। এ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। এখানে যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী তারা সবাই একসাথে এই কাজটি করেছেন। ১৬০ কোটি লোক নির্ভরশীল এই সারা পৃথিবীতে এই বৃক্ষের উপরে। যদি এই বৃক্ষ না থাকতো, এই বন না থাকতো, তাহলে কিন্তু তারা সারভাইভ করতে পারতো না। তাহলে যে গাছ এত উপকার করে নানাভাবে এবং নানা কর্মকাণ্ড আমরা করছি এই গাছ দিয়ে, সেই গাছ কিন্তু লাগাতে হবে। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এই বর্ষায়। নলিতাবাড়ী উপজেলার অরণি প্রোগ্রেসিভ স্কুল ও শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা উপহারের পাশাপাশি বৃক্ষরোপণ করা হয়। একটি গাছ একটি অক্সিজেন ফ্যাক্টরি, যাকে আমরা বেঁচে থাকি, তার জন্য আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো। প্রকৃতি ও জীবন ক্লাবের পক্ষ থেকে আমাদের যে অরণ্য প্রোগ্রেসিভ স্কুলকে বেছে নেওয়া হয়েছে বৃক্ষরোপণ এবং সুরক্ষার জন্য, এজন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুধু বৃক্ষরোপণই নয়, রোপিত গাছ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততায় উদ্যোগ নিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। আমরা যত গাছ লাগাবো তত আমাদের পৃথিবীতে অক্সিজেনের কোনো ঘাটতি পড়বে না। বৃক্ষরাজির অবদান অনস্বীকার্য। এই সচেতনতাটা আমরা মানুষ চারাদের মাধ্যমে তাদের হাতে গাছের চারা তুলে দিয়ে বুঝাবার, প্রকাশ করবার চেষ্টা করলাম। সুস্থ ও সুন্দর প্রকৃতি গড়তে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ অব্যাহত রাখবে প্রত্যাশা সুধীজনদের। গাছ না থাকলে যে আমরা বাঁচবো না, এই অনুভূতিটা ওদের মধ্যে জাগিয়ে তুলতে হবে, তাহলেই ওরা প্রকৃতিকে ভালোবাসবে। আজকে যেটা শিশুদের দিয়ে শুরু করা হলো, এখানে শিশুরা যেমন বেড়ে ওঠে, গাছও সেই সাথে বেড়ে উঠবে এবং প্রাণ প্রকৃতি রক্ষা পাবে। সচেতনতামূলক স্কেটিং রাইডে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরেন স্কেটাররা। সবুজায়নের এমন নানামুখী উদ্যোগে আবারও প্রাণবন্ত হয়ে উঠবে বাংলার প্রকৃতি, প্রত্যাশা পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।